যেটা ছিল সেটা কি ছিল, সেটা হচ্ছে গিয়ে ক্রোমাটোলাইসিস ছিল। ক্রোমাটোলাইসিসে কি হচ্ছে, ক্রোমাটোলাইসিসে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে গিয়ে যে নিউজাল বডিস গুলো ছিল, যখন হচ্ছে গিয়ে নার্ভে ইনজুরি হয় বা নার্ভ ঠিক মতো ফাংশন করতে পারে না বা কোনো কারণে ফ্যাটিক হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ওই যে সুসময়ের বন্ধু যেটা আমরা বলতেছিলাম সেরকম হয়ে ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে? ভালো টাইমে থাকবে, খারাপ টাইমে চলে যাবে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, সেই প্রসেসটাকে আমরা কি বলতেছি? ক্রোমাটোলাইসিস। আবার যখন নার্ভ সেল রিজেনারেট হচ্ছে, সে সময় ও কি করতেছে? আবার সুষমার বন্ধুর মতো ফেরত আসতেছে। এবং নিসল বডিসটা কি আমরা বলতেছি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে ওর ফাংশনটা কি হবে? অবশ্যই ওর ফাংশন আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ বলতেছি কেন? তার মানে রাইবোজোম আছে। রাইবোজোমের কাজটা কি? প্রোটিন সিনথেসিস। তার মানে ওর কাজটাও কি হবে? প্রোটিন সিনথেসিস। আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা ছাড়াও আর কি কি আছে? আরো আছে আমাদের মাইটোকন্ড্রিয়া আছে। কি ব্যাপার, কেউ কি জয়েন হতে যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এখন আসেন কি কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া অনেকগুলো সংখ্যায় আছে, অনেক সংখ্যায় আছে, এবং এগুলা দেখা যাচ্ছে কিছু রড শেপের হচ্ছে, কিছু গোলাকার আছে, এবং পুরা হচ্ছে কি আমাদের যে সেল বডি বা সোমা যেটাকে আমরা বলতেছি সেটাতে ছড়াই ছিটায় আছে। গলগি অ্যাপারাটাস আমরা চিনি, এটা নিয়ে কথা বলার কিছু নাই। দেখা যাচ্ছে প্রোটিন ট্রান্সপোর্ট এটাতে কাজ করতেছে। এখন আসেন একটা নিউ টার্ম, সেটা কি? সুপারফিশিয়াল রেটিকুলাম অফ গলগি। এই জিনিসটা কি? এই জিনিসটা যখনই রেটিকুলাম বা এই টাইপের থাকবে, তখন আমরা ধরে নিব এটা একটা নেটওয়ার্ক। ঠিক আছে? এটা একটা ফাইন নেটওয়ার্ক অফ নার্ভ সেল, অথবা আমরা বলতে পারি ফাইন নেটওয়ার্ক অফ গলগি মেমব্রেন। মেইনলি একটা নেটওয়ার্ক নার্ভ সেল অথবা গলগি মেমব্রেনের নেটওয়ার্ক। আচ্ছা, নেক্সটে আসেন আর কি কি থাকতেছে? রাইবোজোম থাকবে, ইআর থাকবে, সেন্ট্রোসোম থাকবে, কিন্তু সেন্ট্রোসোমটা কি হবে? ইম্যাচিউর হবে। তারপর আসেন ইনক্লুশন বডি। ঠিক আছে? ইনক্লুশন বডি জিনিসটা কি? এগুলা দেখা যাচ্ছে নন লিভিং, তার মানে কি? জীবিত না, মৃত। নন মেমব্রেন, মেমব্রেন থাকবে না। এবং এগুলা কোথায় থাকবে? আমাদের সাইটোপ্লাজমে থাকবে। আর এগুলা মেইনলি কি? এগুলা হচ্ছে গিয়ে মেটাবলিক বাই প্রোডাক্ট, মানে মেটাবলিজমের জন্য, মেটাবলিজমের ফলে যে প্রোডাক্ট গুলা উৎপন্ন হচ্ছে সেগুলা, এগুলা স্টোরেজ ম্যাটেরিয়ালও হইতে পারে, যেরকম লিপিড, গ্লাইকোজেন, এই অথবা পিগমেন্টও হতে পারে। তার মানে কয়েকটা জিনিস চলে আসতেছে ইনক্লুশন বডির ক্ষেত্রে। ফার্স্টে কি? সোমাতে থাকবে, নন লিভিং হবে মানে মৃত, নন মেমব্রেন হবে, এবং হচ্ছে গিয়ে এগুলা মেটাবলিক বাই প্রোডাক্টও হইতে পারে, স্টোরেজ ম্যাটেরিয়ালও হইতে পারে, পিগমেন্টও হইতে পারে। এতটুকু কি বুঝতে পারছি নাকি কনফিউশন আছে? ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। একাত্তর রেসপন্স করব, না হলে দেখা যাচ্ছে যে আপনারা ক্লাস অন করে ঘুমায় পড়ছেন কিনা আমি এই জিনিসটা বুঝতে পারবো না। তো আলটিমেটলি এই যে আমার কষ্ট করে আপনাদেরকে পড়ানো, সেটা বৃথা হয়ে যাবে। ঠিক আছে? তো একাত্তর একটু রেসপন্স করব। বুঝতেছি অনলাইন ক্লাস, কিন্তু তারপরেও কেউ ওই যে ফোন রেখে ঘুমায় পড়বো না, বা ফোন রেখে অন্য কাজ করা কাইন্ডলি শুরু করব না। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন মেলানিন। মেলানিন জিনিসটা কি? এটা হচ্ছে কি আমার ন্যাচারাল পিগমেন্ট, এবং এটা কিরকম হবে? দেখতে ডার্ক হবে। এটার ফাংশনটা কি? এটা দেখা যায় আমাদের নিউরনকে প্রোটেক্ট করে। কি থেকে প্রোটেক্ট করে? অক্সিডেটিভ ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। এখন আসেন অক্সিডেটিভ ড্যামেজ বা এই জিনিসটার নাম মানে কি? ঠিক আছে? ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল গুলা কি? যেগুলোর শেষে হচ্ছে গিয়ে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, বা সিঙ্গেল ইলেকট্রন বলতে পারেন। এই ফ্রি রেডিক্যাল গুলা কি করে? এই ফ্রি রেডিক্যাল গুলোকে আবার ব্যালেন্স করে অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে? ফ্রি রেডিক্যালের শেষে হচ্ছে গিয়ে আমাদের একটা আনস্টেবল ইলেকট্রন থাকে। আবার কে জয়েন করলো? আচ্ছা,
ফ্রি রেডিক্যালের শেষে কি হচ্ছে, আনস্টেবল একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল পেয়ার, ঠিক আছে, একটা সিঙ্গেল আমাদের ইলেকট্রন থাকবে, এবং ও দেখা যাচ্ছে যে আমাদের বডির বিভিন্ন ক্ষতি করে থাকে, দেখা যাচ্ছে ডিএনএ ড্যামেজ, এরকম বিভিন্ন টাইপের ক্ষতিকর কাজগুলা করে। তো অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, এই ফ্রি রেডিক্যাল গুলোকে নিউট্রালাইজ করে। এবং আমাদের বডিতে যখন দেখা যাচ্ছে ফ্রি রেডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমান পরিমাণে থাকে, তখন দেখা যাচ্ছে আমাদের বডি ঠিক ঠিক আছে। কেন? কারণ হচ্ছে কি, ফ্রি রেডিক্যাল গুলাকে আমাদের বডির জন্য ক্ষতিকর, দেখা যাচ্ছে ডিএনএ এর সাথে বাইন্ড করতেছে, প্রোটিন এনজাইমের সাথে বাইন্ড করে ওগুলার ফাংশন নষ্ট করে দিচ্ছে। অ্যান্টিঅক্সিডেন্ট কি করে, ওর সাথে বাইন্ড করে ওকে ওই খারাপ কাজগুলা করতে দিচ্ছে না। এখন অক্সিডেটিভ স্ট্রেসটা কি? অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে গিয়ে সেই স্ট্রেস যেখানে গিয়ে আমাদের ফ্রি রেডিক্যালের পরিমাণ বেড়ে যাবে অথবা অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যাবে। এবং যখন ফ্রি রেডিক্যালের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি অক্সিডেটিভ স্ট্রেস। এই মোমেন্টে গিয়ে কি হবে, যেহেতু ফ্রি রেডিক্যাল বেড়ে গেছে, তাহলে এগুলো আমাদের বডির ক্ষতি করবে। দেখা যাচ্ছে ডিএনএ এর সাথে বাইন্ড করে ফেলো, ডিএনএ এর ক্ষতি করলো, অথবা হচ্ছে গিয়ে প্রোটিন বা যেগুলো এনজাইমের সাথে বাইন্ড করে এগুলার ক্ষতি করলো। এতটুকু বুঝতে পারছি অক্সিডেটিভ স্ট্রেস? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, কেউ একজন মনে হয় হুম, আচ্ছা, আবার হ্যাঁ, কেউ কি কোনো কোশ্চেন করতে চান? আচ্ছা, লিপোক্রোম গ্রানুল, এটাকে লিপোফুসিনও বলা হয়। এটা মেইনলি কি, এটাও একটা পিগমেন্ট, ঠিক আছে, মেলানিনের মতো এটাও একটা পিগমেন্ট, বাট মেলানিন ছিল ডার্ক কালার, এটা কি কালার হবে, এটা হচ্ছে কি ইয়েলো ব্রাউন পিগমেন্ট। এবং এটা দেখা যাচ্ছে সেল কম্পোনেন্ট গুলা যখন ভেঙে যায় তখন এটা তৈরি হচ্ছে। তাহলে এই জিনিসটা কি, এটা একটা পিগমেন্ট, ইয়েলো ব্রাউন হবে, এবং কখন পাবো, যখন সেল কম্পোনেন্ট গুলা ভেঙে যাচ্ছে। এবং আমাদের যখন হচ্ছে গিয়ে সেল গুলা বয়স্ক হচ্ছে, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে এই জিনিসটা ধীরে ধীরে বিল্ড আপ করতেছে, এবং এই জিনিসটাকে আমরা সেল থেকে রিমুভ করতে পারতেছি না। এবং এটার জন্যই আমরা হচ্ছে গিয়ে এটাকে এজিং পিগমেন্ট বলি, যাতে হচ্ছে গিয়ে এইটা থাকলে আমরা বুঝতে পারি যে সেলটা বেশি এজ নাকি কম এজ। এতটুকু কনফিউশন আছে? নো ম্যাম। তাহলে আবার রিপিট করব, কোনোটায় কনফিউশন থাকলে বললেন, রিপিট করব, আর আমি কিন্তু নেক্সট ক্লাসে সবাইকে পড়া ধরবো, এই যে আপনাদের খুলে গেলে অফলাইনে। আচ্ছা, এখন আসেন লিপিড। লিপিড আর গ্লাইকোজেন, অবশ্যই কি লিপিডে কি থাকবে, তাহলে হচ্ছে কি আমাদের ড্রপলেট অফ ফ্যাট, ট্রাইগ্লিসারাইড, এগুলা কি ফর্মে থাকবে, দেখা যাচ্ছে গোলাকার ফর্মে থাকে। এবং তাহলে এইটার কি কাজ করতে পারে, এটার কাজটা মেইনলি হচ্ছে গিয়ে এনার্জি প্রোডাকশনে হেল্প করা। নর্মালি তো গ্লুকোজ থেকে এনার্জি প্রোডাকশন হচ্ছে, বাট যখন দেখা যাচ্ছে যে গ্লুকোজের স্টোরেজ শেষ, তখন দেখা যাচ্ছে ফ্যাট, গ্লাইকোজেন এগুলা থেকে দেখা যাচ্ছে আমাদের এনার্জি প্রোডাকশন হয়। আরেকটা কি, গ্লাইকোজেন গ্রানুল, তাহলে কি হচ্ছে, এটাও কি আমাদের হচ্ছে কি গ্লুকোজের পলিমার, এটাও কিসে লাগবে, আমাদের এনার্জির স্টোরেজ হিসেবে লাগবে। এবং নর্মালি হচ্ছে গিয়ে আমাদের এই যে ইনক্লুশন বডিগুলা স্মল অ্যামাউন্টে থাকে, যদি খুব বেশি অ্যামাউন্টে বেড়ে যায় তখন আমরা বলতে পারি যে এটা কোনো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, বা এটা নর্মাল না, এটা ডিজিজ কন্ডিশন ক্রিয়েট করতেছে। নর্মালি এগুলা দেখা যাচ্ছে অল্প পরিমাণে থাকবে। এই তিনটায় কারো কনফিউশন আছে বা বুঝতে পারি না এরকম? তিনটা না, অ্যাকচুয়ালি চারটা। ইনক্লুশন বডির চারটা টাইপ, একটা হচ্ছে গিয়ে মেলানিন যেটা পিগমেন্ট, লিপোক্রোম যেটা পিগমেন্ট, লিপিড, গ্লাইকোজেন, এগুলো তো আমরা জানি। শুরু থেকে এই পর্যন্ত কারো কনফিউশন আছে? না হলে আমরা সামনে আগায় যাব, না হলে কোনোটায় কনফিউশন থাকলে বললে সেটা আরেকবার ডিসকাস করব। ম্যাম, এখানে যে চারটা ইনক্লুশন দেওয়া আছে, এখানে কি আমরা একটুখানি, এখানে তো জাস্ট নামগুলো দেওয়া আছে, আপনি সবকিছু মুখে আমাদের বললেন, আমরা কি কিছু বাড়াবো এখানে? চাইলে বাড়াতে পারেন, আমার কাছে বই আছে, আমি আপনারা বললে আমি বইয়ের হচ্ছে গিয়ে সফট কপি অথবা বইয়ের নাম দিয়ে দিতে পারি। আবার আপনারা চাইলে ট্রাস্টেড ওয়েবসাইট থেকেও হচ্ছে গিয়ে নিতে পারেন। আবার আমার বলা কথাগুলো আপনারা হচ্ছে গিয়ে লিখে নিয়ে সেটাও আপনারা আপনাদের নিজের ভাষায়, বাট সেটা ইংলিশ হইতে হবে, ঠিক আছে, বাংলিশ না, ইংলিশে দিতে পারেন, যেটা আপনার কাছে কমফোর্টেবল লাগে। ম্যাম, বইটার নামটা দিলেই ভালো হয়। আচ্ছা, বইটার নাম হচ্ছে গিয়ে স্যাম্বুলিঙ্গাম, আমি হচ্ছে গিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপে নাম লিখে দিব,
ঠিক আছে? গাইটন আরো অনেক কিছু আছে। কিন্তু হচ্ছে গিয়ে আমি যেটা দেখলাম এই বইটা আমার কাছে অনেক ভালো লাগছে। ঠিক আছে? আমাদেরকেও যখন স্যার ম্যাডামরা পড়াইছে বা আমিও যখন আপনাদেরকে পড়ানোর জন্য হচ্ছে গিয়ে খুঁজতেছিলাম দেখা যাচ্ছে এই বইটা অনেক সুন্দর করে দেওয়া। ঠিক আছে? এবং খালি সুন্দর করে বা গুছানো না, এই বইটা অনেক ইজি করে দেওয়া আছে। তো আপনারা চাইলে দেখলে আপনাদের জন্যই হেল্পফুল হবে। আচ্ছা, এখন আসেন এখন আসেন নিউরোগ্লিয়া। এই জিনিসটা কি ছিল? এই জিনিসটা হচ্ছে গিয়ে নিউরোগ্লিয়া বা গ্লিয়াল সেল। এটা কি? এটা দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে নন নিউরোনাল সেল। মানে কি? এটা দেখা যাচ্ছে আমাদের যে নিউরন যেরকম সিগন্যাল ট্রান্সমিট করে ও দেখা যাচ্ছে এই কাজটা। আচ্ছা, ও দেখা যাচ্ছে এই সিগন্যাল ট্রান্সমিট করবে না। তাহলে ও কি করতেছে? ও দেখা যাচ্ছে আমাদের হচ্ছে গিয়ে নিউরনের স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে, নিউট্রিশন দিচ্ছে অথবা হেল্প করতেছে। আচ্ছা, এটা কোথায় আমরা পাবো? গ্রে এবং হোয়াইট ম্যাটার ২ টাতেই পাবো। গ্রে অ্যান্ড হোয়াইট ম্যাটার কি? এটা নিয়ে আমি কোনো কথা বলব না। এটা নিয়ে গত ক্লাসে আমাদের কিন্তু কথা হইছে। খেয়াল আছে গ্রে ম্যাটার কি, হোয়াইট ম্যাটার কি? হোয়াইট ম্যাটার কি? বলেন। এই যে আমি যে স্লাইড ওপেন করে রাখছি, স্লাইড কি দেখা যাচ্ছে? এই যে ছোট্ট করে দেখাতো হোয়াইট ম্যাটার মায়োলিনেটেড অ্যাক্সন। আচ্ছা ঠিক আছে। ভুলে গেলে খাতা দেখে নিবেন। আমি খাতায় লেখাইছি। আর এটা নিয়ে রিপিট করলাম না। আচ্ছা, এখন আসেন শেপ, সাইজ, নাম্বার অফ প্রসেস এগুলার ভিত্তিতে নিউরোগ্লিয়াকেও আমরা ঐদিন কি পড়ছিলাম? নিউরনের বিভিন্ন টাইপ পড়ছিলাম না? আ ইউনিপোলার, অ্যাপোলার, বাইপোলার সেরকম হচ্ছে গিয়ে নিউরোগ্লিয়াকেও আমরা বিভিন্ন টাইপে ভাগ করছি। সেটা কি? ফার্স্ট একটা অ্যাস্ট্রোসাইট, তারপর অলিগোডেন্ড্রোসাইট, তারপর মাইক্রোগ্লিয়া। এই যে অ্যাস্ট্রোসাইট, তারপর অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এগুলা কিসের মধ্যে পড়বে? এগুলা সিএনএস এর নিউরোগ্লিয়া। এগুলা সিএনএস এর নিউরোগ্লিয়া। অ্যাস্ট্রোসাইটটা কি? এটা মেইনলি স্টার শেপের। স্টার তারা শেপের। এইটা কি কি কাজ করে? এটা দেখা যায় আমাদের নিউরনটাকে সাপোর্ট দিচ্ছে। তারপর কি হচ্ছে? নিউট্রিশন দিচ্ছে। নিউরনকে সাপোর্ট দিচ্ছে, নিউট্রিশন দিচ্ছে। এইটার আবার আমরা দেখতে পারতেছি কি? ২ টা টাইপ আছে। একটা হচ্ছে গিয়ে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট আর একটা ফাইবাস অ্যাস্ট্রোসাইট। এখন আসেন প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট এটা আমরা কই পাইতেছি? এটা দেখা যাচ্ছে আমরা ব্রেনের গ্রে ম্যাটার এটার মধ্যে পাচ্ছি। প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটটা আমরা পাচ্ছি ব্রেনের গ্রে ম্যাটারে। এবং এটা কিরকম হবে? এটা দেখা যাচ্ছে ছোট, শর্ট হবে, ঠিক হবে, একটু মোটা হবে এবং অনেকগুলা ব্রাঞ্চেস থাকবে। তাহলে এটা একটু লিখে নিব বা মাথায় রাখবো। প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটটা আমাদের গ্রে ম্যাটারে পাচ্ছি, ব্রেনের গ্রে ম্যাটার। এবং কিরকম দেখতে হবে? শর্ট, ঠিক এবং অনেকগুলা ব্রাঞ্চ থাকবে। এবং এগুলা দেখা যাচ্ছে আমাদের নিউরনকে সাপোর্ট করতেছে, নিউট্রিশনে হেল্প করতেছে। নিউরনকে সাপোর্ট করতেছে, নিউট্রিশনে হেল্প করতেছে বা নিউট্রিশন প্রোভাইড করতেছে। এখন আসেন তাহলে ফাইবারস অ্যাস্ট্রোসাইটটা কিরকম হবে? এটা দেখা যাচ্ছে ব্রেনের হোয়াইট ম্যাটার আমরা পাচ্ছি। কোথায় পাচ্ছি? ব্রেনের হোয়াইট ম্যাটার। আগেরটা কোথায় পাচ্ছিলাম? গ্রেতে, এটা পাচ্ছি হোয়াইটে। এবং এটার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগেরটা কি ছিল আমার? শর্ট। ফাইবারসটা কি হবে? লং। লং, থিন, চিকন এবং কম ব্রাঞ্চ। ঠিক আছে? জিনিসগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি জাস্ট একটা খেয়াল রাখলেই আরেকটার উল্টাটা লিখলেই হয়ে যাবে। এবং এটা কি কি কাজ করবে? এটা দেখা যাচ্ছে সেম স্ট্রাকচারাল সাপোর্ট দিবে। আরেকটা কি কাজ করবে? রিপেয়ারের ক্ষেত্রে ইনজুরি হলে রিপেয়ারে হেল্প করবে। ইনজুরি হলে আমাদের রিপেয়ারে হেল্প করবে। আচ্ছা, অ্যাস্ট্রোসাইটে কি কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। ঠিক আছে, একজনে কি খালি না ম্যাম বা ইয়েস ম্যাম বলতেছে, বাকিরা আছি নাকি ঘুম সব? জি ম্যাম আছি।
ঠিক আছে বাবারা, থাকলেই ভালো, আপনাদের জন্যই ভালো, আমার জন্য না, আপনাদের জন্য। আচ্ছা, এখন আসেন অলিগোডেন্ড্রোসাইট। এটা কি? এটা দেখা যাচ্ছে আমরা যে ওই যে মায়োলিন শীথের কথা বলতাম না, ঠিক আছে, মায়োলিন শীথের জন্য যে আমাদের সিগন্যাল গুলা খুব দ্রুত ট্রান্সমিট হয়, অলিগোডেন্ড্রোসাইটটা সিএনএস এর মায়োলিন শীথটা ফর্ম করবে। সিএনএস এর মায়োলিন শীথ অলিগোডেন্ড্রোসাইট ফর্ম করবে। যেহেতু ও কি করতেছে, মায়োলিন শীথ ফর্ম করতেছে, তাহলে কি ওর জন্য দেখা যাচ্ছে নার্ভ ইম্পালস পাস হওয়ার স্পিডটা বেড়ে যাবে। এখন আসেন মাইক্রোগ্লিয়া। এটা কি? এটা হচ্ছে কি ডিফেন্স সেল। এটা দেখা যাচ্ছে আমাদের যত ডেড সেল বা ডেব্রিস বা ময়লা সেগুলোকে রিমুভ করে ফেলবে। মাইক্রোগ্লিয়া, মাইক্রো তার মানে কি সাইজে ছোট হবে এবং ডিফেন্স সেল হিসেবে কাজ করবে। যত প্রকারের মৃত বা ময়লা আছে, সেলের ওয়েস্ট, সেগুলাকে রিমুভ করবে। আচ্ছা, এইটা গেল আমাদের হচ্ছে গিয়ে সিএনএস এর। পিএনএস এরটা আমি মুখে বলবো, কারণ হচ্ছে গিয়ে স্লাইডে ইচ্ছা করে অ্যাড করি না, এটা যারা শুনতেছে একমাত্র তাদের জন্য, যাতে তারা পারে। পিএনএস এরটায় হচ্ছে গিয়ে দুইটা আছে, একটা নাম আপনারা জানেন, সোয়ান সেল, আর একটা স্যাটেলাইট সেল। সোয়ান সেলটা কি? আমাদের সিএনএস এ মায়োলিন শীথকে প্রডিউস করতেছে অলিগোডেন্ড্রোসাইট। পিএনএস, ম্যাম আরেকবার বলবেন? আচ্ছা, পিএনএস এর দুইটা নিউরোগ্লিয়া আছে, একটা হচ্ছে গিয়ে সোয়ান সেল আর একটা স্যাটেলাইট সেল। সোয়ান সেল, স্যাটেলাইট সেল, SCHAWN, সোয়ান সেল আর একটা স্যাটেলাইট সেল। সিএনএস এর ক্ষেত্রে আমাদের মায়োলিন শীথ প্রডিউস করতেছে কে? অলিগোডেন্ড্রোসাইট। পিএনএস এর ক্ষেত্রে এই মায়োলিন শীথটা প্রডিউস করতেছে আমাদের সোয়ান সেল। সোয়ান সেল মায়োলিন শীথ প্রডিউস করা ছাড়াও দেখা যাচ্ছে নার্ভের রিজেনারেশনে হেল্প করতেছে, নার্ভের রিজেনারেশনে হেল্প করতেছে। এখন একটা জিনিস বলি, সব প্রকারের নার্ভ আবার রিজেনারেট হয় না, ঠিক আছে? রিজেনারেশনের কিছু ক্রাইটেরিয়া আছে, যে কাট বা ক্ষতটা কতটুকু হয়েছে, দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সাইজ হইতে হবে, নিউক্লিয়াস ইনটেক থাকতে হবে, এরকম বিভিন্ন কিছু শর্ত যদি পূরণ করে তখন দেখা যাচ্ছে রিজেনারেট হবে। ওই শর্তগুলো না মানলে রিজেনারেট হবে না। আচ্ছা, আরেকটা কি? স্যাটেলাইট সেল। স্যাটেলাইট সেল গুলা কি? এগুলা দেখা যাচ্ছে আমাদের সাপোর্ট বা নিউট্রিশন দিচ্ছে। স্যাটেলাইট সেল আমাদের সাপোর্ট বা নিউট্রিশন দিচ্ছে। আচ্ছা, এতটুকু কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলি বাবারা, না হলে সামনে আগাবো, বা কোনোটা ম্যাম যদি মনে হয় ম্যাডাম আরেকটু রিপিট করেন, অবশ্যই আমি রিপিট করব। ম্যাম হ্যাঁ, 2 নাম্বারটা একটু রিপিট করেন। স্যাটেলাইট সেল, স্যাটেলাইট সেল, SATELLIT, স্যাটেলাইট সেলটা কি? এটাও আমাদের পিএনএস এর একটা নিউরোগ্লিয়া। এটার কাজ কি হবে? এটা আমাদের হচ্ছে গিয়ে নিউট্রিশন এবং সাপোর্ট দিবে, নিউট্রিশন সাপোর্ট। ঠিক আছে? ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কনফিউশন আছে? না হলে আমরা সামনে আগাই। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন নিউরোগ্লিয়ার তাহলে ফাংশন গুলা কিসের মধ্যে পড়তেছে। একটা তো নিউট্রিশন আছে, নিউট্রিশন ছাড়া আর কি কি ফাংশন, সেটা হচ্ছে গিয়ে সাপোর্ট, ইনসুলেশন আর একটা ফ্যাগোসাইটোসিস। সাপোর্টে কি হচ্ছে? দেখা যাচ্ছে নিউরনটাকে সাপোর্ট দিচ্ছে, নিউরনটাকে একটা নির্দিষ্ট পজিশনে ধরে রাখতেছে এবং নার্ভ টিস্যুর স্ট্রাকচারটাকে মেনটেন করতেছে। সাপোর্টের ক্ষেত্রে সাপোর্ট দিবে এবং ধরে রাখবে বা হোল্ড করে রাখবে। ইনসুলেশনের ক্ষেত্রে, ঠিক আছে, ইনসুলেশন বললেই খেয়াল রাখবেন মায়োলিন শীথ। ইনসুলেশন মানে একটা লেয়ারের মতো, যেটাকে মায়োলিন শীথ বলতেছি, সেটা ফর্ম করতেছে কেন? যাতে আমার ইলেকট্রিক্যাল সিগন্যাল বাইরে চলে না যায়, একটা সুন্দরভাবে আমার হচ্ছে গিয়ে একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে ক্যারি হয়, সেই জন্য ইনসুলেট করা। কি দিয়ে ইনসুলেট করা? মায়োলিন শীথ দিয়ে ইনসুলেট করা, যাতে দেখা যাচ্ছে আমার নার্ভ ইম্পালসটা খুব দ্রুত খুব সুন্দর করে পাস করে যায় বা কন্ডাকশনটা খুব দ্রুত খুব সুন্দর হয়। বুঝা গেছে সাপোর্ট আর ইনসুলেশন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। না বুঝলে বারবার করে বলতেছি, বলবেন, আমি রিপিট করব। কারণ হচ্ছে গিয়ে যেহেতু অনলাইন ক্লাস, মাঝে মাঝে দেখা যাচ্ছে আমি খুব কোনো একটা কথা দ্রুত বলতে পারি, বা নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার এন থেকে কোনো কথা আপনি শুনতে পারলেন।
তো প্রবলেম থাকলে আমাকে বলবেন। আচ্ছা, এখন আসেন ফ্যাগোসাইটোসিসটা কি হবে। ফ্যাগোসাইটোসিসের জন্য আমাদের কাজ করবে মাইক্রোগ্লিয়া, ঠিক আছে, যেটা আমরা শুরুতে বলে আসছিলাম। এরা কি ছোট, কিন্তু এরা দেখা যাচ্ছে ডিফেন্স সেল হিসেবে কাজ করবে, এবং এরা দেখা যাচ্ছে আমাদের যত ওয়েস্ট বা প্যাথোজেন ডেড সেল আছে এগুলাকে রিমুভ করে ফেলবে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, বলা হয়েছে কি অ্যামিবয়েড। অ্যামিবয়েড মানে কি, দেখা যাচ্ছে ওর শেপটা চেঞ্জ করে ফেলছে এবং মেনিনজেস এবং ব্লাড ভেসেলের মধ্য দিয়ে ও দেখা যাচ্ছে মুভ করতে পারে, ঠিক আছে। সিএনএস এর যে মেনিনজেস এবং ব্লাড ভেসেল আছে সেগুলোর মধ্যে দিয়ে মুভ করতে পারে, এবং এই যে ড্যামেজ টিস্যু, ডেব্রিস, ওয়েস্ট ম্যাটেরিয়াল, প্যাথোজেন এগুলাকেও রিমুভ করতে পারে। কিভাবে? ও শেপ চেঞ্জ করতেছে, কি শেপ, সেটাই আমাদের ইরেগুলার বা অ্যামোবয়েড। এবং আপনাদের মেনিনজেস কি খেয়াল আছে? আমাদের ব্রেনের প্রোটেক্টিভ লেয়ার কভার। আচ্ছা, অ্যাডমিট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, পরে আজকে জিজ্ঞাসা করতেছি না। মেনিনজেসটা কি আমাদের প্রোটেক্টিভ লেয়ার কভার, এবং এটা দেখা যাচ্ছে ব্রেন স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করতেছে। ওই যে আপনারা পড়ে আসছিলেন যে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, এগুলাকেই আমরা মেনিনজেস বলি। এখন কি একটু খেয়াল করছে, নাকি এখনো মাথায় আসতেছে না? মেনিনজেস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমার কি নেট কানেকশন চলে না? মেনিনজেস নিয়ে কারো কনফিউশন আছে? না ম্যাম। না ম্যাম। ঠিক আছে, আচ্ছা। এখন আসেন আমরা ওই দিন যেটা কথা বলতেছিলাম যে এক্সোপ্লাজমিক ট্রান্সপোর্ট বা এক্সোনাল ট্রান্সপোর্ট, এটা কি, এটা দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে মুভমেন্ট, ঠিক আছে। কিসের মুভমেন্ট? দেখা যাচ্ছে নিউট্রিশন যাচ্ছে আমাদের একজনে, বা হচ্ছে গিয়ে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আমরা সেল বডিতে পাঠাচ্ছি। দুইটা টাইপ বলছিলাম, এন্টারোগেট, রেট্রোগেট। এখন আসেন এই জিনিসগুলা বলি। মেইনলি কি এক্সোপ্লাজম বা হচ্ছে গিয়ে একজনের যে সাইটোপ্লাজম, এটা দিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল পাস করতেছে, এটাকেই আমরা বলতেছি এক্সোপ্লাজমিক ট্রান্সপোর্ট বা এক্সোনাল ট্রান্সপোর্ট। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয়? এন্টারোগেটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের দেখা যাচ্ছে, এন্টারোগেটের ক্ষেত্রে কি হয় খেয়াল আছে? সেল বডি থেকে কোথায় যায় জানি? সেল বডি থেকে একজন টার্মিনালে যাবে। সেল বডি থেকে একজন টার্মিনালে যাবে, কোন প্রোটিন হেল্প করতেছে? কাইনেসিন প্রোটিন, এখানে নাম দেওয়া আছে কাইনেসিন প্রোটিন, এটা হেল্প করতেছে। মেইনলি কাজটা কি? যেহেতু সেল বডি থেকে একজনে যাচ্ছে, তাহলে হচ্ছে কি বিভিন্ন ম্যাটেরিয়াল পাস করবে, যেগুলা দেখা যাচ্ছে আমাদের নিউরনের গ্রোথ বা রিপেয়ারের জন্য লাগতেছে। তার মানে এন্টারোগেট ট্রান্সপোর্টে আমাদের কোথা থেকে ট্রান্সপোর্টটা হচ্ছে? সেল বডি থেকে একজন টার্মিনালে। কেন হচ্ছে? গ্রোথ এবং রিপেয়ারের জন্য। কার মাধ্যমে হচ্ছে? কাইনেসিন প্রোটিনের মাধ্যমে। রেট্রোগেটের ক্ষেত্রে তাহলে কি হবে? চেঞ্জ হয়ে যাবে, একজন থেকে সেল বডিতে যাচ্ছে কোন প্রোটিন? ডাইন প্রোটিন। এবং কেন লাগতেছে? দেখা যাচ্ছে ওয়েস্ট যে ম্যাটেরিয়াল আছে সেগুলাকে আমরা রিমুভ করার ট্রাই করতেছি। আচ্ছা, এইখানে আর কারো কোনো কনফিউশন আছে? নো মিস। এন্টারোগেট, রেট্রোগেট দুইটা উল্টা, ঠিক আছে। একটা আরেকটার উল্টা হবে, একটা দেখা যাচ্ছে একজন থেকে সেল বডিতে যাচ্ছে, আর একটা দেখা যাচ্ছে সেল বডি থেকে একজনে যাচ্ছে, এবং দুইটার ক্ষেত্রেও প্রোটিন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের এন্টারোগেটের ক্ষেত্রে কাইনেসিন, আর হচ্ছে গিয়ে পরেরটার ক্ষেত্রে ডাইন। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই। এখন আসেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? নিউরোট্রপিক ফ্যাক্টর। নিউরোট্রপিক ফ্যাক্টরটা কি? এটা হচ্ছে কি একটা স্পেশাল কাইন্ডের প্রোটিন, যেটা কি আমাদের নিউরনের গ্রোথে হেল্প করবে, নিউরন যাতে সার্ভাইভ করতে পারে, ফাংশন করতে পারে সেই জন্য।
এবং এটা আরেকটা কাজ করবে, সার্ভাইভালটাকে কিভাবে প্রমোট করতেছে, আমাদের হচ্ছে গিয়ে নিউরনের যে প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস এটাকে প্রিভেন্ট করার মাধ্যমে ও নিউরনটাকে সার্ভাইভ করতে হেল্প করবে। তার মানে ও কি, ও হচ্ছে গিয়ে স্পেশাল একটা নিউরোটপিক ফ্যাক্টর, মেইনলি প্রোটিন, যেটা কি আমাদের নিউরনকে হেল্প করতেছে যাতে ও গ্রো করতে পারে, সার্ভাইভ করতে পারে, ঠিকমতো কাজ করতে পারে। এবং সার্ভাইভালে কিভাবে হেল্প করতেছে, কিভাবে সার্ভাইভ করতে হেল্প করতেছে, ও প্রিভেন্ট করতেছে, আমাদের কি প্রিভেন্ট করতেছে, নিউরনের অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ। এখানে আর কারো কোনো কনফিউশন আছে? মেইনলি কি কি করবে, সার্ভাইভালে হেল্প করবে, গ্রোথটাকে প্রমোট করবে, রিপেয়ারটাকে হেল্প করবে এবং অ্যাপোপ্টোসিসটাকে প্রিভেন্ট করবে। অ্যাপোপ্টোসিস প্রিভেন্ট করার মাধ্যমে সার্ভাইভালে হেল্প করতেছে, সাপোর্ট দিচ্ছে, গ্রোথে প্রমোট করতেছে, রিপেয়ারে হেল্প করতেছে। এতটুকু কারো কোনো কনফিউশন আছে? না হলে এই যে চারটা যে পয়েন্ট সেগুলো হচ্ছে কি টাইপগুলো, আমরা টাইপে চলে যাব। কেউ কি জয়েন হবে না? ম্যাম আর একটু বলবেন? আচ্ছা দাঁড়ান আরেকবার বলছি। আচ্ছা, নিউরোট্রপিক ফ্যাক্টর এইটা মেইনলি একটা স্পেশাল টাইপের প্রোটিন। ঠিক আছে, নিউরোট্রপিক ফ্যাক্টর কি, এটা একটা প্রোটিন। কিসে হেল্প করতেছে, নিউরনকে গ্রো করার জন্য এবং নিউরন যাতে সার্ভাইভ করতে পারে, এবং নিউরন যদি সার্ভাইভ করে এবং ও যাতে প্রপারলি ফাংশন করতে পারে সেই জন্য হেল্প করতেছে। এখন কিভাবে ও হচ্ছে গিয়ে নিউরনকে সার্ভাইভালে হেল্প করতেছে, নিউরন মাঝে মাঝে দেখা যায় যখন হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট বা ড্যামেজ হয়েছে কিছু একটা, তখন দেখা যাচ্ছে ও কি করতে পারে, প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস যেটাকে আমরা বলি, যেখানে দেখা যাচ্ছে ও নিজেই নিজেকে হচ্ছে গিয়ে কন্ট্রোল ওয়েতে মেরে ফেলতেছে বা সেলটাকে ধ্বংস করে ফেলতেছে। এই জিনিসটাকে প্রিভেন্ট করবে। এই জিনিসটাকে প্রিভেন্ট করলে আলটিমেটলি নিউরন সেলটা মরে যেতে পারতেছে না, তার মানে কি ও সার্ভাইভ করবে, এবং সার্ভাইভ করবে তাহলে কি আলটিমেটলি দেখা যাচ্ছে ও সার্ভাইভ করতেছে, প্রপারলি ফাংশন করতেছে। তাহলে আমাদের এই ফ্যাক্টরটা কিসে কিসে হেল্প করতেছে, সার্ভাইভাল, অ্যাপোপ্টোসিস প্রিভেন্ট করতেছে, রিপেয়ারে হেল্প করতেছে এবং গ্রোথ প্রমোট করতেছে। এখন কি বুঝতে পারছি ইয়েস নাকি ম্যাম। আরেকবার রিপিট করব? আরেকবার কি রিপিট করা লাগবে কারো? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাই। সামনে আমরা একটু টাইপ গুলা দেখবো, টাইপের সাথে সাথে ফাংশন গুলাও একটু দেখবো। দেখেন বিভিন্ন টাইপ দেওয়া আছে, নার্ভ গ্রোথ ফ্যাক্টর, বিডিএনএফ, নিউরোট্রপিন, তারপর নিউরোট্রপিন 4, এগুলো আমরা একটু দেখি যে এই জিনিসগুলা কি কি। ফার্স্টে আসেন নার্ভ গ্রোথ ফ্যাক্টর, এটাকে আমরা শর্ট ফর্মে কি বলতে পারি, এনজিএফ। নার্ভ গ্রোথ ফ্যাক্টর এনজিএফ ও বলা যেতে পারে। এটা কি করবে, এটা দেখা যাচ্ছে আমাদের সিম্প্যাথেটিক সেন্সরি যে নিউরন গুলো আছে এগুলাকে সাপোর্ট দিবে, এবং এরা যাতে সার্ভাইভ করতে পারে এবং এদেরকে ঠিক মতো মেনটেন করার ক্ষেত্রে আমাদের কে কার দায়িত্ব পালন করবে, আমাদের এনজিএফ বা নার্ভ গ্রোথ ফ্যাক্টর। তার মানে নার্ভ গ্রোথ ফ্যাক্টর মেইনলি সাপোর্ট দিতেছে কাকে, সিম্প্যাথেটিক সেন্সরি নিউরন, এবং কিসে হেল্প করতেছে, এরা যাতে সার্ভাইভ করতে পারে এবং এদের মেইনটেনেন্সের ক্ষেত্রে। এরপর আসেন বিডিএনএফ। বিডিএনএফ জিনিসটা কি, ব্রেন ডেরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর। ব্রেন ডেরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর এই জিনিসটা কি, এই জিনিসটাও আমাদের হচ্ছে গিয়ে নিউরোটপিক ফ্যাক্টরের মধ্যে পড়বে, এটা আরেকটা ক্লাস। এটার কাজ কি, এটা দেখা যাচ্ছে আমাদের নতুন নিউরন যেগুলো আছে সেগুলার গ্রোথ এবং সেগুলার ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে কি, ওইটা হচ্ছে গিয়ে ম্যাচিউরড হয়ে অন্য কোনো একটা নিউরনে কনভার্ট হয়ে যাওয়া। ডিফারেন্সিয়েশন মানে ম্যাচিউরড হয়ে অন্য কোনো নিউরনে কনভার্ট হয়ে যাওয়া। এই গ্রোথ বা ডিফারেন্সিয়েশন কন্ট্রোল করতেছে কি আমাদের বিডিএনএফ। এবং আরো কি করবে, আরো দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে ফরমেশন অফ নতুন সিন্যাপস। ঠিক আছে, সিন্যাপস তো আমরা জানি, পড়ে আসছি। সিন্যাপস কি, দেখা যাচ্ছে এক্সন আর ডেনড্রাইটের মিলনস্থল যেটাকে আমরা বলে থাকি। নতুন হচ্ছে গিয়ে সিন্যাপস ফরমেশনে হেল্প করবে। কিভাবে হেল্প করবে, ঠিক আছে, নতুন সিন্যাপস ফরমেশনে কিভাবে হেল্প করতেছে, ও দেখা যাচ্ছে ওর জন্য দেখা যাচ্ছে ডেনড্রাইটের স্প্রাউটিং হচ্ছে। স্প্রাউটিং জিনিসটার মানে কি, হচ্ছে গিয়ে ডেনড্রাইটটা থেকে নতুন ব্রাঞ্চ হচ্ছে।
ঠিক আছে, নতুন ব্রাঞ্চ হচ্ছে, সেই নতুন ব্রাঞ্চে দেখা যাচ্ছে নতুন ব্রাঞ্চের সাথে আমার একজনের হচ্ছে গিয়ে টার্মিনাল মিল হচ্ছে এবং নতুন সিনাপস ক্রিয়েট হচ্ছে। এরপর আসেন নিউরোট্রপিন 3 বা NT3। এটা কি? এটাও দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে গিয়ে কিছু নির্দিষ্ট সিএনএস এবং পিএনএস এ কিছু নির্দিষ্ট নিউরনের উপর প্রভাব ফেলবে, যার দরুন ওদের গ্রোথ এবং অ্যাক্টিভিটি ঠিকঠাক হচ্ছে কিনা সেই জিনিসটাই ও হেল্প করতেছে। ওর কাজ কি? ও দেখা যাচ্ছে সিএনএস পিএনএস দুইটাতেই দেখা যাচ্ছে কিছু নির্দিষ্ট নিউরনের উপর প্রভাব খাটাতে পারে এবং ওই নিউরন গুলার গ্রোথ বা অ্যাক্টিভিটি ঠিক মতো হচ্ছে কিনা সেই জিনিসটা মেনটেন করে বা খেয়াল রাখে। এরপর আসেন নিউরোট্রপিন 4 বা NT4। এইটা কি? এটা দেখা যাচ্ছে নিউরনের সার্ভাইভাল এবং ফাংশন প্রমোট করতেছে এবং এখানে দেখেন একটা জিনিস বলা আছে, এটা কিভাবে কাজ করতেছে? TRKB ফ্যাক্টরের মাধ্যমে কাজ করতেছে। TRKB ফ্যাক্টর এটা কি? এটা দেখা যাচ্ছে ট্রপোমায়োসিন রিসেপ্টর কাইনেস বি। এইটা দেখা যাচ্ছে একটা রিসেপ্টর, ঠিক আছে, একটা স্পেশাল রিসেপ্টর যেটা দেখা যাচ্ছে আমাদের BDNF বা NT4 এগুলা বাইন্ড করে। ঠিক আছে, তাহলে TRKB কি? এটা একটা রিসেপ্টর, রিসেপ্টর হলে কি সেটা প্রোটিন হবে, সেটা দেখা যাচ্ছে, সেটার সাথে দেখা যাচ্ছে যে আমাদের NT4 বা আদার্স কিছু বাইন্ড করে এবং দেখা যাচ্ছে এই যে সার্ভাইভাল বা ফাংশন যেগুলো দেওয়ার কথা ছিল সেই ফাংশন গুলা দিয়ে থাকে। এতটুকু বুঝতে পারছি নাকি কারো কোনো কনফিউশন আছে? ম্যাম NT4টা আবার একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। NT4 নিউরোট্রপিন 4, ঠিক আছে। এটা কি? তাহলে এটাও নিউরোট্রপিক ফ্যাক্টর একটা টাইপ, তাহলে কি অবশ্যই প্রোটিন হবে। এটা কি কাজ করে? এটা হচ্ছে গিয়ে আমাদের নিউরনের সার্ভাইভালে কাজ করে, মানে নিউরনটাকে সার্ভাইভ করতে হেল্প করে এবং যাতে ও ঠিকঠাক মতো ফাংশন করতে পারে সেই দুইটা জিনিসের জন্য খেয়াল রাখে, সার্ভাইভ এবং ফাংশন। এবং এটা একটা নির্দিষ্ট রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, সেই রিসেপ্টরের নাম কি? TRKB রিসেপ্টর বা TRKB রিসেপ্টর টাইরোসিন কাইনেস। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে গিয়ে ফুল নেম যদি বলতে চাই তাহলে হচ্ছে গিয়ে ট্রপোমায়োসিন রিসেপ্টর কাইনেস বি। ফুল নাম লাগবে না, শর্ট ফর্মে দিয়ে দিন, কারণ ফুল নাম অনেক বড় হয়ে যায়। জাস্ট কেউ যদি ইন্টারেস্টেড থাকেন সেই জন্যই আমি নামটা বলা, ঠিক আছে। ফুল নাম পরীক্ষার হলে দেওয়ার দরকার নেই, জাস্ট শর্ট ফর্মে দিয়ে দিন যে TRKB রিসেপ্টর। এই রিসেপ্টরটা কি? যেহেতু রিসেপ্টর বলতেছে তাহলে কি এটা প্রোটিন, কোথায় থাকবে? নিউরনে থাকবে এবং কার সাথে বাইন্ড করবে? আমাদের নিউরোট্রপিন 4 বা BDNF এগুলোর সাথে বাইন্ড করবে, বাইন্ড করে এই যে সার্ভাইভালের অ্যাক্টিভিটি শো করবে। এখন বুঝতে পারছি? জি ম্যাম। কারো কোনো কনফিউশন আছে এতটুকু? আচ্ছা, না ম্যাম। না থাকলে আমরা একটু সামনে আগাই। এখন আসেন হচ্ছে গিয়ে এই যে একটা ফিগার দেওয়া, সেই ফিগারটা নিয়ে একটু কথাবার্তা বলবো। ফার্স্টে এটার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে গিয়ে নিউরাল স্টেম সেল আর একটা হচ্ছে গিয়ে MANF। জিনিসগুলো আমি ব্যাখ্যা করতেছি। আচ্ছা, নিউরাল স্টেম সেল এইটা কি? এটা দেখা যাচ্ছে এমন একটা সেল যেটা কি করে, যেটা আমাদের নতুন নার্ভ সেল অথবা সাপোর্টিং ব্রেন সেল প্রডিউস করে। নিউরাল স্টেম সেল কি করতে পারে? ও হচ্ছে গিয়ে যেহেতু স্টেম সেল তাহলে এটা থেকে আমাদের হচ্ছে গিয়ে নতুন নার্ভ সেল অথবা সাপোর্টিং কিছু ব্রেন সেল ক্রিয়েট হবে। এখন আসেন আরেকটা টার্ম, MANF, মেসেনসেফালিক অ্যাস্ট্রোসাইট ডেরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর। তার মানে কি? এটাও একটা নিউরোট্রপিক ফ্যাক্টর, তার মানে কি এটাও একটা প্রোটিন। এখন এটার কাজ কি? এটা হচ্ছে গিয়ে এটার জন্য দেখা যাচ্ছে আমাদের বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভালো মতো কাজ করে, ঠিক আছে। এটার জন্য আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভালো মতো কাজ করে এবং প্রোটিন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কি পড়ে আসছিলাম? প্রোটিন সিনথেসিস বা ফোল্ডিং, ট্রান্সপোর্ট এগুলার সাথে রিলেটেড। তাহলে কি হচ্ছে, ও যখন ও কিসে হেল্প করতেছে? ও হচ্ছে গিয়ে কে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যাতে ভালো মতো কাজ করতে পারে সেই জন্য হেল্প করতেছে। এখন এই যে যদি ভালো মতো কাজ করে তাহলে আমাদের দেখা যাচ্ছে ঠিক মতো প্রোটিন সিনথেসিস হবে, প্রোটিনটা ঠিক মতো ফোল্ড হবে, ফোল্ড হলে কি প্রোটিনের একটা যে 3D স্ট্রাকচার সেটা আমরা ঠিকঠাক পাবো এবং তাহলে দেখা যাচ্ছে আমরা একটা প্রপার
নিউরন পাবো, প্রপার বা ভালো নিউরন পাবো, ঠিক আছে? এবং সেটা ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ম্যাচিওর হবে। এই জিনিসটা কে করে থাকে? এমএএনএফ করে থাকে। এতটুকু কি বুঝতে পারছি নাকি কনফিউশন আছে? এমএএনএফ জিনিসটা কি? ফুল ফর্ম দেখে নিবেন, উপরে সুন্দর করে লেখা আছে। মেইনলি এটার কাজ কি? এটা হচ্ছে কি আমাদের ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে হেল্প করে, কেন? যাতে ও ঠিকঠাক মতো কাজ করতে পারে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে যখন ঠিকঠাক মতো কাজ করে, কখন ঠিকঠাক মতো কাজ করবে? যদি এমএএনএফ থাকে বা এমএএনএফ হেল্প করে। এমএএনএফ যদি হেল্প করে তাহলে দেখা যাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে, এবং তাহলে আমাদের প্রপার প্রোটিন সিনথেসিস, প্রপার ফোল্ডিং এবং প্রপার ট্রান্সপোর্ট হচ্ছে। এতটুকু কি বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন আসেন এই দুইটা ছবিতে কি বোঝানো হয়েছে সেটা একটু বলি। ফার্স্ট একটা কি? এনসিএস ডিফারেন্সিয়েশন, মানে হচ্ছে গিয়ে স্টেম সেল থেকে আমাদের হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে নতুন আরেকটা নার্ভ সেল তৈরি হয়েছে, সেটা ম্যাচিউরড হচ্ছে। এই প্রসেসের ক্ষেত্রে বামেরটার ক্ষেত্রে এমএএনএফ আছে, ডানেরটার ক্ষেত্রে দেখেন এমএনএফ ক্রস দেওয়া, মানে এখানে এমএনএফ নাই। এখন আসেন বাম পাশেরটার ক্ষেত্রে কি হচ্ছে? যেহেতু এমএনএফ আছে তাহলে কি হবে? ও ইয়ারটাকে ব্যালেন্স রাখবে এবং হেলদি রাখবে, ইয়ারটা ভালো মতো কাজ করতে পারবে, এবং সেই জিনিসটাকে আমরা বলবো ইয়ার হোমিওস্ট্যাসিস। ঠিক আছে? ইয়ার হোমিওস্ট্যাসিসটা কি? আমার এমএনএফ থাকার জন্য এই প্রোটিনটা ইয়ারটাকে ব্যালেন্স এবং হেলদি রাখতেছে, যার দরুন কি হচ্ছে? আমার প্রপার প্রোটিন সিনথেসিস হচ্ছে, ফোল্ডিং হচ্ছে, এবং দেখা যাচ্ছে এইটা নিউরনের ভেতরে আমি কারেক্টলি ট্রান্সপোর্ট করতে পারতেছি, বা বাইরে বা ভেতরে সেন্ড করতে পারতেছি। এতটুকু বুঝতে পারছি? জি ম্যাম। এবং দেখা যাচ্ছে প্রোটিন কি কি জন্য লাগতেছে? দেখা যাচ্ছে যে এই যে আমাদের নিউরোনাল ম্যাচুরেশন, তারপর নিউরোনাল গ্রোথ, মাইগ্রেশন, এগুলোর জন্য দেখা যাচ্ছে প্রোটিন আমাদের লাগতেছে। এবং এই যে প্রোটিন ঠিক মতো সিনথেসিস হচ্ছে, ফোল্ডিং হচ্ছে, ট্রান্সপোর্ট হচ্ছে, এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই যে ঠিকঠাক মতো নিউরন ম্যাচুরড হচ্ছে, গ্রোথ হচ্ছে এবং মাইগ্রেশন। আচ্ছা, টাইম শেষ। কতক্ষণ এটা টাইম আছে? আচ্ছা, কল। আচ্ছা, যদি আমার হচ্ছে গিয়ে লিংক, এটা হচ্ছে গিয়ে মিটিং শেষ হয়ে যায়, আমি আরেকটা আপনাদেরকে লিংক প্রোভাইড করে দিব, ঠিক আছে? বুঝতে পেরেছি। মিটিং, এটা মনে হয় কল কিছুক্ষণ পর হয়তো বা কেটে যেতে পারে, তখন আমি আরেকটা লিংক প্রোভাইড করে দিব, আপনারা কাইন্ডলি একটু জয়েন করে নেবেন। আচ্ছা, এখন আসেন বাম পাশের, ডান পাশের যেটা, সেটাই কি হবে? সেটাই দেখা যাচ্ছে আমাদের এনএফ নাই। তাহলে হচ্ছে গিয়ে ইয়ার ঠিক মতো বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক মতো কাজ করতে পারবে না। কাজ না করতে পারলে কি? প্রোটিন যেগুলো তৈরি হবে সেগুলো ঠিক মতো ফোল্ডিং হবে না, মিসফোল্ডেড প্রোটিন ক্রিয়েট হবে, এবং এই মিসফোল্ডেড প্রোটিনগুলোর অ্যামাউন্ট বেড়ে যাবে। এবং এটার জন্য আমাদের দেখা যাচ্ছে কি হবে? ইয়ার স্ট্রেস হবে। তার মানে ইয়ার স্ট্রেস জিনিসটা কি? যখন দেখা যাচ্ছে এমএনএফ নাই, ইয়ার ঠিক মতো কাজ করতে পারবে না, ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং আমাদের হচ্ছে গিয়ে মিসফোল্ডেড বা আমরা বলতে পারি কি ডিসফাংশনাল প্রোটিন ক্রিয়েট হবে, এবং সেটা কি পরিমাণে অনেক বেশি হবে। এতটুকু বুঝা গেছে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন তারপর কি হচ্ছে? এই যে আমরা বললাম ইয়ার স্ট্রেস হচ্ছে, তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে কিছু পাথওয়ে অ্যাক্টিভেটেড হবে, ঠিক আছে? যেটাকে আমরা বলতেছি ইউপিআর বা আনফোল্ডেড প্রোটিন রেসপন্স পাথওয়ে, ঠিক আছে? আনফোল্ডেড প্রোটিন রেসপন্স পাথওয়ে, এই ইয়ার স্ট্রেসের জন্য এই পাথওয়েটা ওপেন হবে, এবং এইটার মধ্যে কিছু হেল্পার থাকবে। হেল্পার গুলার নাম দেখেন লেখা আছে বিআইপি, এটিএফ, এক্স এক্স বিপি 1, এগুলার হচ্ছে গিয়ে প্রতিটারই ফুল ফর্ম আছে। যেরকম হচ্ছে গিয়ে বিআইপির বাইন্ডিং ইমিউনোগ্লোবিন প্রোটিন, তারপর হচ্ছে গিয়ে এএফ এটি AFT4, এটার হচ্ছে গিয়ে অ্যাক্টিভেট ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 4। এগুলো দরকার নেই, ঠিক আছে? ফুল ফর্ম দরকার নেই। কেউ যদি জানতে চান তাহলে আমি ফুল ফর্ম লিখে দিব, আমার কাছে ফুল ফর্ম লেখা আছে, ফুল ফর্ম এখানে লেখার কোনো প্রয়োজন নাই। আচ্ছা,
এই যে বলেন 1 ঘন্টা হয়ে গেছে, তারপরে যে আপনারা জয়েন করতেছেন, এটা কি করা উচিত? অনলাইন ক্লাস, এখন তো বলবেন ম্যাডাম নেট নাই, কিছু তো বলাও যায় না, কারেন্ট চলে গেছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমাদের ইয়ার স্ট্রেসের জন্য আমাদের একটা পাথওয়ে হচ্ছে গিয়ে পাথওয়ে শুরু হচ্ছে, যেই পাথওয়েতে কিছু হচ্ছে গিয়ে হেল্পার প্রোটিন থাকবে। এগুলা কি করবে? এগুলা দেখা যাচ্ছে আমাদের এই ইয়ার স্ট্রেসটাকে ঠিক করার ট্রাই করবে। এবং স্ট্রেস যদি খুব বেশি হয়ে যায়, তখন দেখা যাচ্ছে ইয়ার ঠিক মতো কাজ করতে পারবে না, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে এরা যদি ব্যালেন্স না করতে পারে, ঠিক আছে, অনেক হচ্ছে গিয়ে, তাহলে কি হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিসফাংশনাল হয়ে যাবে, এবং প্রোটিন সিনথেসিস, ফোল্ডিং, এগুলাও কি আমাদের ইম্পেয়ার্ড হয়ে যাবে। তাহলে কি, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে নিউরোনাল ম্যাচুরেশন হওয়ার কথা ছিল, আউটগ্রোথ হওয়ার কথা ছিল, সেল যে মাইগ্রেশন হওয়ার কথা ছিল, সেগুলা ক্ষতিগ্রস্ত হবে, সেই জিনিসগুলা ক্ষতিগ্রস্ত হবে। এতটুকু কি বুঝছি নাকি কনফিউশন আছে? মেইনলি কি হয়, মেইনলি দেখা যাচ্ছে যে এমএনএফ ছাড়া দেখা যাচ্ছে ইয়ার স্ট্রেস হচ্ছে। ইয়ার স্ট্রেস কেন হচ্ছে? যখন আমাদের মিসফোল্ডেড প্রোটিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে একটা পাথওয়ে হচ্ছে গিয়ে ইউপিআর পাথওয়ে অ্যাক্টিভেট হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন হেল্পার থাকে, ঠিক আছে, সেই হেল্পার গুলার নাম বিআইপি, FT4, AX, SXBP1, এগুলা দেখা যাচ্ছে যে এগুলা একটু ঠিক করার বা ট্রাই করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যখন স্ট্রেসটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আলটিমেটলি কিছুই হচ্ছে না, আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ডিসফাংশনাল হয়ে যাচ্ছে, এবং প্রোটিন গুলা ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে, ফোল্ডিং ও ইম্পেয়ার্ড হয়ে যাচ্ছে। তো ফাইনাল রেজাল্ট, যেখানে আমরা হচ্ছে গিয়ে MANF থাকলে, যেখানে দেখতাম যে নর্মাল নিউরন গুলা সুন্দর করে ম্যাচুরড হচ্ছে, গ্রোথ হচ্ছে, মাইগ্রেশন হচ্ছে, এখানে কিন্তু সব জিনিসগুলাই কি বাধাগ্রস্ত বা বাধাপ্রাপ্ত হবে। বুঝা গেছে? কারো কনফিউশন আছে? নো ম্যাম। হ্যাঁ, কেউ মনে হয় কিছু বলতে গেছিলেন, একটু জোরে বলবো। কনফিউশন আছে কারো? কোনোটা রিপিট করা লাগবে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে শুরু থেকে এই পর্যন্ত যে পড়লাম, ঠিক আছে, নিউরোগ্লিয়া, তারপর হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া, তারপর হচ্ছে অ্যাক্সোনমিক ট্রান্সপোর্ট, তারপর নিউরোট্রপিক ফ্যাক্টর, এগুলা কি কনফিউশন আছে? নো ম্যাম। কোনোটাই আচ্ছা, ঠিক আছে, না থাকলে আমরা হচ্ছে গিয়ে সামনের আরেকটা স্লাইডে চলে যাই। আচ্ছা, আজকে আমরা কি দেখবো? আজকে আমরা আর একটু না অ্যাকশন পড়ি। পটেনশিয়ালটা দেখবো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ম্যাম আজকে আর না পড়ি। না বাবা, এই প্রতিদিন আজকে লাভ করি, এরকম করে করে বাবা, কে ঘুম থেকে উঠছেন? মুখ টুক হাত মুখ ধুয়ে আসছেন, ঠিক আছে, বাসায় তো আছেন, সমস্যা তো নাই, হাত মুখ ধুয়ে আসেন, হাত মুখ ধুয়ে আসেন, তারপর আমরা পড়তে বসতেছি, সমস্যা নাই। রায়ান ম্যাম থেকে শ্বশুর বাড়ি অনলাইন নাকি? একসাথে আচ্ছা, আমি এত কিছু আরেকটা হচ্ছে বোঝা কি যায় আমাদের, না। ম্যাম এরপরে আবার আরো ক্লাস আছে। আচ্ছা, কোনটা বুঝেন নাই বলেন, আমি আবার ডিসকাস করব, সমস্যা নাই তো। ম্যাম রোল 25 কে পড়া ধরেন? রোল 25? এই রোল 25 কে? বলেন, কেন ওকে পড়া ধরবো? কি করছে ও? কি কথা বলতেছিল নাকি? কি আমার মিস হয়ে গেছে? ম্যাম ও তো সারা ক্লাস ঘুমাইছে নাকি বললো ম্যাম। এখন আর কারো কোনো রেসপন্স? আচ্ছা, এইটা কল কেটে যাবে তো, আমি আরেকটা লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা কেটে আমি আরেকটা লিংক দিয়ে দিচ্ছি, কাইন্ডলি ওইটা জয়েন করেন। 5-7 মিনিট পর ওইটাই আপনারা জয়েন করা, সবাই জয়েন করার পর 5-7 মিনিট পর আমরা শুরু করে দিব, তো দ্রুত জয়েন করে ফেলেন। এটা আমি লিংক কেটে দিচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে।
আচ্ছা, সবাই আসুক, আমরা 2-3 মিনিট পরে শুরু করতেছি। খুব বেশি পড়বো না, অ্যাকশন পটেনশিয়ালে যাইতে পারবো কিনা ভাবতেছি। আমি হয়তোবা শুরুর দিকের গুলা বুঝাই দিব, কারণ অ্যাকশন পটেনশিয়ালটা আপনাদের ঠান্ডা মাথায় বুঝাইতে হবে। Okay, ma'am. কিন্তু আজকে বুঝাই ফেলতে পারলে ভালো হইতো, কারণ আজকে সকাল সকাল ছিল, কালকে সন্ধ্যার দিক বিকালের দিকে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা ম্যাম দেখি কালকে তো বাসায় আছি, বিকালের দিকে বুঝতে পারবো। বাবা, আপনাদের উপর কোনো ভরসা আমি পাই না, ম্যাম ঠিক কালকে আছে? সন্ধ্যার পরে নিয়েম তাহলে। আচ্ছা, সবাই মনে হয় জয়েন হয়ে গেছে, তাহলে আমরা একটু পড়াশোনার দিকে অ্যাডমিট তো করলাম। ঠিক আছে, সবাই অ্যাডমিট হয়ে গিয়েছে। আচ্ছা, আবার আচ্ছা, নার্ভ ফাইবার জিনিসটা কি? মেইনলি হচ্ছে গিয়ে একজন অথবা নার্ভ ফাইবার, তাহলে কি নার্ভ সেল থেকে যে একটা লম্বা প্রজেকশন আসতেছে সেটা। আচ্ছা, এবং এটার কাজ কি? এটা দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস, যেটাকে আমরা বলি অ্যাকশন পটেনশিয়াল, সেই জিনিসটা ক্যারি করে। এবং নার্ভ ফাইবারের কয়টা প্রপার্টি আছে? আচ্ছা, সেই প্রপার্টি গুলা কি কি একটু দেখি। ফার্স্ট এরটা কি? এক্সাইটেবিলিটি, কন্ডাক্টিভিটি, অল অর নান, রিফ্র্যাক্টরি পিরিয়ড, সামেশন, অ্যাডাপশন, অ্যাকোমোডেশন, ইনডেফ্যাটিগেবিলিটি। এখন এগুলার মানে কি, এগুলা একটু দেখি। আচ্ছা, ফার্স্ট এরটা কি? এক্সাইটেবিলিটি মানে কি? দেখা যাচ্ছে কোন একটা স্টিমুলাস আসলো, সেটার পক্ষে বা বিরুদ্ধে একটা রেসপন্স দেওয়া। ঠিক আছে, স্টিমুলাস কি হতে পারে? যে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে কোন আগুন হতে পারে, টাচ হতে পারে, পেইন হতে পারে, সেই যে স্টিমুলাস সেটাকে সেন্স করে সেটার আহ হচ্ছে গিয়ে পক্ষে বা বিরুদ্ধে কোন একটা অ্যাকশন নেওয়া। তারপর আসে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি বলতে এই যে আমাদের অ্যাক্সন বা নিউরন নার্ভ ইম্পালসটাকে যে ক্যারি করে নিয়ে যাচ্ছে, এটাকেই আমরা বলতেছি কন্ডাক্টিভিটি। অল অর নান ল, এটা কি বলা লাগবে নাকি পারবো? এটা এটা কি জানি ছিল, অল অর নান ল। আচ্ছা, আমিও বলে দিচ্ছি। ঠিক আছে, অল অর নান ল ছিল হচ্ছে গিয়ে ধরেন আমাদের অ্যাকশন পটেনশিয়াল হয় হবে, না হলে হবে না। ঠিক আছে, একটা থ্রেশহোল্ড ভ্যালুতে পৌঁছাই গেল, তাহলে কি এই জিনিসটা কমপ্লিট হবে। থ্রেশহোল্ড ভ্যালুতে পৌঁছাইতে পারলো না, এটা হবে না, এর মাঝে কোনো স্টেপ নাই। এখন কি খেয়াল করছে? অল অর নান ল। जी मैम।
আচ্ছা ঠিক আছে, এখন আসেন রিফ্যাক্টরি পিরিয়ড কি। রিফ্যাক্টরি পিরিয়ড হচ্ছে গিয়ে সেই টাইমটা যে টাইমের মধ্যে অলরেডি একটা নার্ভ ইম্পালস গেছে, ঠিক আছে। এখন কন্টিনিউয়াস যদি নার্ভ ইম্পালস যেতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে গিয়ে ওই যে এপিলেপসি বা সিজারের ক্ষেত্রে কি হয়, সিজারের ক্ষেত্রে দেখা যায় কন্টিনিউয়াস নার্ভ ইম্পালস যেতে থাকে এবং কনভালশন হইতে থাকে, এই জিনিসটা হতে দেওয়া যাবে না। এই জন্য কে কাজ করে, রিফ্র্যাক্টরি পিরিয়ড, ঠিক আছে। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা নার্ভ ইম্পালস যাওয়ার মাঝে আরেকটা নার্ভ ইম্পালস ক্রিয়েট হওয়ার মাঝে যে গ্যাপটা, যেই গ্যাপে দেখা যাচ্ছে কোনো নার্ভ ইম্পালস ক্রিয়েট হবে না, সেই গ্যাপটাকে আমরা বলতেছি রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ড কি, এই টাইম যে টাইমে দেখা যাচ্ছে অলরেডি একটা নার্ভ ইম্পালস ক্রিয়েট হয়ে চলে গেছে, একটু গ্যাপ দেওয়া হচ্ছে কেন, যাতে হচ্ছে কি আরেকটা নার্ভ ইম্পালস আসতে পারে। সামেশন, সামেশন হচ্ছে গিয়ে যোগফল, কিসের যোগফল, অনেকগুলা স্টিমুলাসের যোগফল। এখন আসেন অ্যাডাপশন অ্যাকোমোডেশন, এই দুইটা জিনিস আমি বইয়ে দেখলাম ওরা সেম ভাবে বলছে। সেম ভাবে কি বলছে, সেম ভাবে বলছে যে শুরুর দিকে হচ্ছে কি আমি সেন্স করতে পারতেছিলাম যে স্টিমুলাসটা, বাট একটা দীর্ঘ টাইম পর কন্টিনিউয়াস স্টিমুলাস আমি সেন্স করতে পারতেছি না। যেরকম যেটা হয় যে নতুন ঘড়ি পরলে মনে হয় যে হাতে কিছু একটা পরে রাখছি, নতুন ঘড়ি বা চুড়ি পরলে, বাট কন্টিনিউয়াস যখন আমরা পড়তে থাকি তখন কিন্তু ওই আগের ফিলটা আর হয় না। অ্যাডাপশন বা অ্যাকোমোডেশন বলতে সেই জিনিসটাই বোঝানো হচ্ছে যে শুরুর দিকে আমি সেন্স করতে পারতেছিলাম, বাট সময়ের সাথে দেখা যাচ্ছে আমার আর ওই মানে সেন্সেশনটা কাজ করতেছে না বা একটু কমে গেছে। আচ্ছা, এখন আসেন ইনডেফ্যাটিগেবিলিটি, এটা কি, এটা হচ্ছে গিয়ে আমার নার্ভ সেল বা নিউরন যেটাকেই বলি না কেন, সেটা দেখা যাচ্ছে ফ্যাটিক হচ্ছে না। যেরকম এটা কন্টিনিউয়াস সিগন্যাল দিতে থাকবে, যেরকম আমাদের মাসেল, ঠিক আছে, মাসেল গুলা দেখা যাচ্ছে ফ্যাটিক হয়ে যেতে পারে, ক্লান্ত বা দুর্বল হয়ে যেতে পারে, বাট আমাদের নার্ভ সেল কিন্তু ফ্যাটিক হয় না, এটা দেখা যাচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল দিতে থাকে। এই যে আপনি শ্বাস নিচ্ছেন, হার্টবিট হচ্ছে, এই সিগন্যাল গুলা কন্টিনিউয়াস দেখা যাচ্ছে যে আমাদের নার্ভ সিগন্যাল পাঠাচ্ছে এবং এটা কিন্তু কন্টিনিউয়াস হতে থাকতেছে। তার মানে শুরুগুলা কি এক্সাইটেবিলিটি, এটা কি দেখা যাচ্ছে আমাদের হচ্ছে কি স্টিমুলাস দিচ্ছি, স্টিমুলাসের জন্য আমাদের হচ্ছে কি নিউরনটা এক্সাইটেড হচ্ছে এবং একটা রেসপন্স পাচ্ছি। কন্ডাক্টিভিটি জিনিসটা কি, নার্ভ ইম্পালসটা ক্যারি করে নিয়ে যাওয়া। অল অর নান লো, হয় হচ্ছে কি আমাদের অ্যাকশন পটেনশিয়াল যদি থ্রেশহোল্ড ভ্যালুতে পৌঁছায় তাহলে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ভ্যালুতে পৌঁছালে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা পাস হবে, আর নতুন এটা ক্রিয়েটিং হবে না, সেটা কি আমরা বলতেছি অল অর নান, এটার মাঝে কোন রকম মিডল পোর্শন থাকবে না। রিফ্র্যাক্টরি পিরিয়ড কি, দেখা যাচ্ছে যে একটা নার্ভ ইম্পালস ক্রিয়েট হয়েছে এবং সাথে সাথেই যাতে আরেকটা ক্রিয়েট না হয়, দুইটা যাতে একসাথে না যেতে পারে, ওই দুইটার মাঝে গ্যাপ, সেটা কি আমরা বলতেছি রিফ্র্যাক্টরি পিরিয়ড, যাতে একসাথে অনেকগুলা নার্ভ ইম্পালস ক্রিয়েট না হতে পারে। সামেশন কি, যোগফল, দেখা যাচ্ছে কিসের যোগফল, দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন স্টিমুলাস এগুলার যোগফল হতে পারে। অ্যাডাপশন বা অ্যাকোমোডেশন, টাফ লাগলে ইজি জিনিস খেয়াল রাখবেন যে শুরুর দিকে চুরি পড়লে দেখা যায় বারবার হাত চুরির দিকে হাত মানে চোখ চলে যাচ্ছে, যে মনে হচ্ছে যে হাতে কিছু পরে রাখছি, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর দেখা যাচ্ছে চুড়ি বা ঘড়ি যে আপনি পড়তেছেন বা ব্যবহার করতেছেন এই জিনিসটা কিন্তু আপনার ফিল হচ্ছে না। এটাকে অ্যাডাপ্টেশন বা অ্যাকোমোডেশন বলতেছি আমরা, যেটা কি, যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় পর আমি হচ্ছে কি স্টিমুলাসটা টের পাচ্ছি না। ইনফ্যাটিগেবিলিটি, ইনডেফ্যাটিগেবিলিটি কি, তাইলে হচ্ছে এটা অর্থাৎ নার্ভের রেসপন্স কমে যায় এরকম কিছু। উম, না, নার্ভের রেসপন্স কমে যায় এরকমও বলা যাবে না, ঠিক আছে। এরকমও না যে নার্ভের রেসপন্স কমে যাচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে অভ্যস্ততা হয়ে যাচ্ছে বা অ্যাকোমোডেশন হয়ে যাচ্ছে। স্লাইড কি দেখ, এক মিনিট, স্লাইড কি দেখা যাচ্ছে নাকি আমি শেয়ার অফ করে ফেলছি? শেয়ার অফ ম্যাম হয়ে অফ করে ফেলছেন, এখন দেখা আচ্ছা যাইতেছে ঠিক না। আছে, দেখা যাচ্ছে যে ও হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে ফেলে, নার্ভ ফাইবারটা আমার হচ্ছে ইনক্রিজিং স্টিমুলের সাথে অ্যাডজাস্ট করে ফেলে এবং এটা দেখা যাচ্ছে রেসপন্স মানে রেসপন্সটা স্টপ করে ফেলে বা একটু কম সেনসিটিভ হয়ে যায়। তারপর এখন কি আবার বুঝতে পারছি নাকি? আবার হ্যাঁ হ্যাঁ যখন বলেন। হয় হ্যাঁ, যখন কি আবার এটা আরেকটু হচ্ছে আহ ধরেন একটা চুড়ি তারপর আর পড়া ছেড়ে দিলাম, তারপরে একটা সেন্স কি কাজ করবে, এটাও কি এটার কাজ? বুঝি নাই, চুরি পড়া ছিল বাবা, চুরি পড়াটা আমি উদাহরণ হিসেবে বুঝাইছি, এটাই ঠিক আছে। আমিও তাই বোঝাতে চাচ্ছি যে এটা তো অ্যাডাপ্টেড হয়ে গেল না,
তো এই অ্যাডাপশনের পর বা এরপরে যখন এটা খুলে ফেলা হবে তারপরে সেন্স কাজ করে, ওটাও কি নার্ভ ফাইবারের কাজ কিনা? বাবা তারপর তো আর জিনিসটা থাকতেছে না, ঠিক আছে? তারপর চুড়ি আর ঘড়িটা তো আপনার চেপে থাকতেছে না, তাহলে সেন্সের বিষয়টা তো তখন আসতেছে না, আচ্ছা আচ্ছা। তাই না? চুড়ি বা ঘড়ি, ঠিক আছে, এটা বলা হচ্ছে কি, দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে গিয়ে ইম্পালসটা ধীরে ধীরে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে একটু লেস সেন্সিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? নার্ভ ইম্পালস, সরি সরি, ইম্পালস না, আমার হচ্ছে গিয়ে নার্ভ ফাইবারটা একটু লেস সেন্সিটিভ হয়ে যাচ্ছে, নার্ভ ফাইবারটা একটু লেস সেন্সিটিভ হয়ে যাচ্ছে। ধরেন চুড়ি পরে আছেন, শুরুর দিকে হচ্ছে গিয়ে পড়েছিলেন, কারণ কি আপনি হচ্ছে গিয়ে টের পাচ্ছিলেন, বাট একটা মোমেন্ট থাকার পর কিন্তু ওই যে চুড়ি বা ঘড়ি বা হচ্ছে গিয়ে রিংই বলি, ঠিক আছে, শুরুর দিকে যেরকম একটা হচ্ছে গিয়ে ফিল দেয়, পরবর্তীতে কি সেই ফিল দেয়? না, দেয় না, ঠিক আছে, কারণ একটু সেন্সেশনটা একটু হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে কমে যাচ্ছে, বা নার্ভ ফাইবার কম সেন্স করতেছে। তারপর কি হচ্ছে, যেটা বললেন আপনি, চুড়ি খুলে ফেলেন, চুড়ি খুলে ফেলে তো জিনিসটা নাই, তখন হ্যাঁ এই সেন্সটা পাবেন, অবশ্যই এই সেন্স পাবেন যে কোনো একটা জিনিস সরে গেল বা জিনিসটা নাই, এই জিনিসটা পাবেন। কিন্তু চুড়ি থাকার যে জিনিসটা, মানে ওই যে চুড়ি থাকার ফলে যে কন্টিনিউয়াস শুরুতে হচ্ছে গিয়ে সেন্স ছিল, তারপর ধীরে ধীরে যেটা কমে গেছে, ওই জিনিসটা তো আর হবে না, কারণ অলরেডি জিনিসটা চলে গেছে। বুঝে গেছে নাকি এখনো একটু কনফিউশন আছে? জি আর ম্যাম। এটার জন্য আমি হচ্ছে কি মেকানিজম আরো কিছু দেখছিলাম, বইয়ে লেখা ছিল যে ডিপোলারাইজেশন কমে যাচ্ছে বা এরকম একটা ছিল। যদি ডিটেল মেকানিজম চান তাহলে আমি বইয়ের ফিগারটা যেটা ছিল, বা ফিগার না অ্যাকচুয়ালি কয়েকটা লাইন লেখা ছিল, সেগুলো লিখে দিতে পারি। যদি চান হোয়াটসঅ্যাপে ওটা আমি কপি পেস্ট করে দিয়ে দিতে পারি। বুঝা গেছে? কনফিউশন আছে? নো ম্যাম। ম্যাম স্লাইডটা আজকে দিয়ে দিয়েন। ম্যাম আজকে ছুটি চাই ম্যাম। বাবা আপনাকে হাবিবুল্লাহ তমাল, আপনাকে এখন পড়া ধরা শুরু করব, ঠিক আছে? আর একটু দেখেন, একটু পরেই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? বাবা বাসায় না, চা খান, ঠিক আছে, চা খাওয়া শুরু করেন, অথবা আপনারা বললে আমি পড়া ধরতে পারি, এমনি ঘুম চলে যাবে। ম্যাম ও তো ব্যাচেলর সিঙ্গেল মানুষ। আপনারা সবাই বাসায় চলে গেছেন না? জি ম্যাম, আজকে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো, এখন বাসায় বসে বসে চা খেতে খেতে ক্লাস করেন, এমনি টাইমে তো ক্লাসের টাইমে তো চাটা খেতে পারে না, এখন চা খেতে খেতে ক্লাস করেন, তাহলে আর ঘুম পাবে না। আচ্ছা, মেমব্রেন ম্যাম দুইটা, সারা রাত বাস জার্নি কইরা এসে সকালে ক্লাস করতেছি আবার। এই জন্য বাবা অনেক অনেক ধন্যবাদ, এই জন্য আমি আপনাদেরকে এত পছন্দ করি, ঠিক আছে? থ্যাংক ইউ। ম্যাম এই এখন জন্য তো একটু ম্যাম পরে, আপনি, ম্যাম এই জন্য তো আপনি আজকে ক্লাসটা ছুটি দিয়ে দিতে পারেন ম্যাম। ম্যাম ছাইরে দেন আচ্ছা ঠিক না, আছে, ঘুম পাচ্ছে অনেক। ম্যাম অ্যাটেন্ডেন্সটা। অনলাইনে আচ্ছা তো ঠিক আছে, এখন আমি জাস্ট দুইটা ডেফিনেশন পরে ছেড়ে দিব, দুইটা ডেফিনেশন পরে ছেড়ে দিব, আর গ্যাঞ্জাম না করে, ঠিক আছে? দুইটা ডেফিনেশন পরে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ছোট ছোট ডেফিনেশন। আচ্ছা, দুইটা ডেফিনেশন পরে ছেড়ে দিব। এখন আসেন ডেফিনেশন দুইটা কি। ফার্স্ট একটা মেমব্রেন পটেনশিয়াল, সেটা কি? আমাদের যে হচ্ছে গিয়ে সেলের বাইরে এবং ভেতরে ইলেকট্রিক্যাল যে চার্জ আছে সেটার ডিফারেন্স, সেটাকে আমরা কি বলতেছি? মেমব্রেন পটেনশিয়াল। মেমব্রেন পটেনশিয়াল জিনিসটা কি তাহলে? হচ্ছে গিয়ে পটেনশিয়াল, ওই যে আমরা যে পড়ে আসছি ভোল্টেজ, ঠিক আছে, চার্জের পার্থক্য, সেম জিনিস এখানেও। সেলের ভেতরে এবং বাইরে চার্জের পার্থক্যের জন্য আমরা হচ্ছে গিয়ে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি কি? মেমব্রেন পটেনশিয়াল। বুঝে গেছে? বুঝি নাই? একটু রেসপন্স করি, নাহলে কিন্তু আরো টাইম আটকায় রাখবো, ঠিক আছে? এই যে বললাম মেমব্রেন পটেনশিয়াল আর অ্যাকশন পটেনশিয়াল, এই দুইটা ডেফিনেশন শেষ করে আমি ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, পরের ক্লাসে পড়া ধরবো, তখন দেখবো কেমন বুঝছেন। আচ্ছা ঠিক আছে, অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি? জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের যে নিউরনের মেমব্রেন আছে, এইটার হচ্ছে গিয়ে যে ইলেকট্রিক্যাল চার্জ ছিল সেটার হচ্ছে গিয়ে রিভার্স হয়ে যাবে। কিভাবে রিভার্স হয়ে যাবে? আগে কি ছিল? আগে দেখা যাচ্ছে ওর হচ্ছে গিয়ে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা নর্মাল মেমব্রেন পটেনশিয়াল ছিল মাইনাস, ধরেন হচ্ছে গিয়ে 70 বা মাইনাস 70। সেটা কি ডিপোলারাইজেশনের টাইমে সোডিয়াম এন্ট্রি নেয় এবং ভেতরেরটা কি পজিটিভ হয়ে যায়, দেখা যাচ্ছে +30 বা +40 হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলতেছি কি? আমাদের অ্যাকশন পটেনশিয়াল।
বুঝা গেছে? মেইনলি দেখা যাচ্ছে এই যে সিগন্যালটা আমরা পাঠাবো, ঠিক আছে? নিউরনের কমিউনিকেশনের জন্য যে সিগন্যালটা পাঠাচ্ছি এইটা হচ্ছে কি আমরা কিসের মাধ্যমে পাঠাচ্ছি? অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে। এবং এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে রিভার্স হচ্ছে। কি রিভার্স হচ্ছে? আমাদের মেমব্রেন পটেনশিয়াল ছিল -70, সেইটা রিভার্স হয়ে কি দেখা যাচ্ছে +30 টু +40 হয়ে যাচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, জি থাক ম্যাম। থাক এতটুকু থাক। অ্যাকশন পটেনশিয়াল দিয়ে পরের ক্লাসে শুরু করবো, আমাকে মনে করায় দিন। এই যে শুরু থেকে এই পর্যন্ত পড়লাম, কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। কালকের ক্লাসে আমরা ইনশাল্লাহ হচ্ছে গিয়ে ইয়া পড়বো, কি জানি আমাদের হচ্ছে গিয়ে এই অ্যাকশন পটেনশিয়ালের স্টেজ গুলা পড়বো, আর পড়বো হচ্ছে গিয়ে হার্টের অ্যাকশন পটেনশিয়ালের সাথে এটার রিলেশন। আচ্ছা, তাহলে আমি শেয়ারিংটা অফ করে দিই, আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আচ্ছা, আগে ম্যাম দেখে নেই এই স্লাইডগুলো আজকে দিয়ে দিয়েন হোয়াটসঅ্যাপে। বুঝি না কি বাবা। মানে এই স্লাইডগুলো আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি ম্যাম আজকে আমাদের রাতের মাঝে প্রেজেন্টেশনের টপিক গুলো দিয়ে দিলেও ভালো হয়, আমরা বাসায় বসে বানায় ফেলতে পারি তাহলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্টেশন নিয়ে কি আপনাদের সাথে কথা বলছিলাম? যেরকম আমি বলছিলাম হচ্ছে গিয়ে আহ কি জানি ওটার নাম? লটারি করে দিবেন। হ্যাঁ, লটারি। আবার আমি কিন্তু আপনাদেরকে মনে হয় এটাও কি বলছিলাম যে আপনারা বলেন যে আপনাদের কোনটা করলে ভালো হয়, নাকি আমি ফিক্সড করে ম্যাম দিব, আপনি নাকি বলছিলেন যে আপনারা? আমাদের আমাদের গ্রুপ যেটা ঠিক করা আছে ওটাই থাকবে, জাস্ট আপনি টপিকটা লটারি করে দিবেন, আপনার ইচ্ছা মতো দিবেন, সেটা বলছিলেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাদের সাথে এটা নিয়ে কথা সেভাবে হয় নাই। আমি বলি, আমার কিছু ফিক্সড করা টপিক আছে। এখন হচ্ছে গিয়ে যেরকম কয়েকটা গ্রুপে নেওয়ার টাইমে হচ্ছে গিয়ে গ্রুপ বা ব্যাচ যাই বলেন, আমি তো ল্যাবেও নিচ্ছি। তো ওরা যেটা প্রপোজাল দিল যে ওদের হচ্ছে গিয়ে ধরেন, ও আচ্ছা, আমি তো ঠিক করেই ফেলছি আপনাদের ওই যে আগের গুলা, আপনারা ফিজিওলজি 2, তাহলে আগের গুলা টপিকে দিবেন। এখন আপনারা তো নাই, লটারি আমি কিভাবে করবো তাই বলেন?